আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা তোমাদেরকে বলছিলাম যে আমরা রেগুলার হওয়ার ট্রাই করব, ইনশাআল্লাহ রেগুলার হয়ে যাব আমরা। তো এই যে পরশুদিন আমরা বাংলা ফ্যামিলি সিজন 2 একটা ভিডিও ছাড়ছি, আজকে আরেকটা ছাড়তেছি, কালকে ইনশাআল্লাহ আরেকটা ছাড়বো। তো আগের এপিসোডে তো জানি সুগার জেনে গেছিল যে আমাদের জিমিন ফেকলি ওকে ফোন করে অন্য মানুষের যে ওকে সাথে কথা বলছে। এবার জিমিনকে জিজ্ঞাসা করতেছে, কি রে তুই কিছু বলতেছিস না কিসের জন্য? কিন্তু জিমিন কোনো কথাই বলতেছে না, চুপ করে আহাম্মকের মতো দাঁড়ায় আছে। এটা কি হইলো? জিমিন কিছু বল। কি বললো সুগা? যে তুই আই লাভ ইউ বলছ নাকি? আই লাভ ইউ বলে নাই, কি বলছে জানোস? বলছে যে ভালো মতো এক্সাম দিও জিমিন। হ্যাঁ কি মানে ও বুঝা গেছে যে তুই ওরে ফোন দিতেছিস? সিরিয়াসলি বান্ধবী, মানে ও কেমনে টের পাইলো? অনেক চালাক ছেলেটা, কিভাবে জানি বুঝা যায়। আমি ওকে কিভাবে মুখ দেখাবো? শোন, টেস্ট পরীক্ষা দিব না, আমি এসএসসিও দিব না, 1 বছর ড্রপ দিব ভাবছি। কি একটু কারণে লেগে তুই 1 বছর ড্রপ দিবি? কিসের জন্য? তুই কার মতো হইছিস বলতো? শোন, আমি সুগার সাথে চোখে চোখ মিলাইতে পারবো না রে। কিভাবে বলতো? ফোনে কত কিছু বলছি। জিমিন প্লিজ এমন করিস না, তুই আসিস স্কুলে, ঠিক আছে প্লিজ, বাই বাই। তো পরের দিন ক্লাসে জিমিন আসেনি, আমাদের তো একা একা ক্লাস করছে। আর ক্লাস শেষে তে কি করছে, দৌড় দিয়ে জিমিনদের বাসায় আগে গেছে খোঁজ নিতে। বান্ধবী তুই স্কুলে আসলি না কিসের জন্য? এতটুকু ব্যাপারে এত কিছু করতে হয় না রে। আমার এই দুইটা ছোট ছোট চোখ ওর ওই বাচ্চা চোখগুলোর সাথে মিলাইতে পারবে না রে, আমার বুকটা ধকধক করবে। শোন, এমন কিছু হয়ে যায়নি যে তুই চোখ মিলাইতে পারবি না। আমি একটা কথা বলি, তুই এমন একটা ভাব কর যে তুই জানোসই না কি হয়েছে, তাইলে দেখবি ও ভুলে যাবে। না, তুই সুগাকে চিনোস না, আমার থেকে ভালো সুগাকে কেউ চেনে না। আমি জানি তো কেমন বড় লোকের একমাত্র বেটা, সাদা বিলাই তো। আমি সুগাকে চিনি না, তুই ভালো চিনোস, বিশ্বাস করলাম, কিন্তু তাই বলে তুই তোর এই পরীক্ষা খারাপ করতে পারিস না। না রে বান্ধবী, আচ্ছা শোন, আমি না সিমটা আমাদের ছাদের মধ্যে পুঁতে রাখছি, ওই সিমে যেন আর কোনদিন কল না আসে, বুঝছো? সিম তুই ছাদের মধ্যে পুঁতে রাখছস? হায় আল্লাহ, এমনও তো হইতে পারে ও তোরে ফোন দিতেছে ওই নাম্বারে, তোকে কিছু বলতে চায়, এরকমও তো হইতে পারে, তাই না? তুই কিসের জন্য সিমটা ছাদের গাছের নিচে পুঁতে রাখছস? তুই যা এখনই গাছের থেকে সিমটা নিয়ে আয়, তারপর তুই দেখ ফোন টোন দিছে নাকি। ঠিক বলছস তো, ফোনও তো দিতে পারে। আচ্ছা ঠিক আছে, তুই 5টা মিনিট দাঁড়া, আমি ছাদের থেকে সিমটা তুলে নিয়ে আসি, ঠিক আছে? ওই যে আর কান্না লাগবে না, তুই নাকের পানি চোখের পানি সব এক করতেছিস। এত কান্না তো আমিও করি নাই 2 বছর আগে। কেন 2 বছর আগে কি এমন হয়েছিল যে তুই কান্না করবি? আচ্ছা ঠিক আছে, আমি সিমটা নিয়ে আসতেছি, তুই দাঁড়া 5টা মিনিট, ঠিক আছে বান্ধবী? তুই বস এখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও। বাবা এত ঠক, কে তুই এখনো যাস নাই, বসে আছিস এখনো পেন দিতেছস? দেখ যা করবি তুই তাড়াতাড়ি কর, কিন্তু আমি বলে দিলাম যা এখনই। তুই ঠিক আছে বল। বান্ধবী, আমার বাবা তোমাকে 20 টাকা দিয়ে গেছিল, আমি যদি এখন 20 টাকা দিয়ে নাস্তা খাইতে যাই টাকাটা শেষ হয়ে যাবে। তুই বসে থাক, আমি যাইতেছি, ঠিক আছে? বাই বাই। ফাইনালি জিমিন গেল। তো জিমিন ছাদে যাওয়ার পর আমাদের তে খেয়াল করলো জাংকুক মাত্রই এক্সারসাইজ করে রুমের ভিতর ঢুকছে, স্যান্টো গেঞ্জি পরে, সারা শরীরে ঘাম আর ওর একটু একটু সিক্স প্যাক গজানো বডিটা দেখে আমাদের তে তাকায় আছে জাংকুকের দিকে। মানে জাংকুকের এই রকম রূপও আগে কখনো দেখিনি। আর জাংকুকের দিকে তাকায় থাকার পর আমাদের তে যখন একটা কাশি দিছে, জাংকুক ওকে দেখে ফেলছে, তে একটা মুস্কি হাসি দিয়ে দৌড় দিতে দিছে, তখনই জাংকুক ওকে আটকায় দিছে। তুই এখানে কি করছ রে ফেচুন্নি? আমাদের বাসায় তো ঘন ঘন কি তোর কারণ খুঁজে শুধু আমাদের বাসায় আসার? কাহিনীটা কি? কারণ খোঁজার কি আছে? আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে এই বাসায় থাকে, ও আজকে স্কুলে যায় না তাই আসছে খোঁজ নিতে। বেস্ট ফ্রেন্ডের জন্য না। আচ্ছা বলতো, আমার বাসা কি নিজের কি রে ভাই? আমি জিমিনের সাথে কথা বলতে আসছি, আর তুই হুটহাট করে এরকম খালি গায়ে চলে আসিস কেন? আমি তো খালি গায়েই ছিলাম, তুই আইসা পড়ছস, এটা আমার বাসা, বুঝছস? বল তুই আসছিস কেন? আসছি কেন মানে? আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে আসছি। না, আমার তো মনে হয় তুই আমার বাসার নিজের শ্বশুর বাড়ি মনে করস, তাই না? শ্বশুর বাড়ি? না শোন, আমি গেলাম, এটা বলে আমাদের তে দৌড় দিয়ে চলে গেল। আমাদের জাংকুক একটু মুচকি হাসলো, আর জাংকুক চিন্তা করতে লাগলো আমি ওকে এত কাছাকাছি ঠেলা দিয়ে ধরলাম, ও কিছু না বলে হাসি দিয়ে চলে গেল কেন? তার মানে কি জাংকুক কি ভাবতেছে মনে মনে আমি জানি না ভাই। ওই সময় জিমিন চলে আসছে হাতে ছোট সিম নিয়ে। কি রে ভাইয়া, আমার বান্ধবীটা কি তুই ভাগাই দিলি নাকি? নিশ্চয়ই তুই ধাক্কা দিয়ে ভাগাই দিছস। হ্যাঁ, আমি তো ওঝা, তোর বান্ধবী পেতনি, আমারে দেখাই পালায় যায়, বুঝছস? একটু আগেই তো সোফার মধ্যে এক পায়ের উপরে এক পা তুলে চিকনিটা বসেছিল। এই যে তোর সাথে আমার গেজানোর সময় নাই, বুঝছস?
নিজের বান্ধবীরা তো টেনশন না, যা বাসা থেকে তুললা নিয়ে আয়, তুললা এখানেই রাখ। তুলে নিয়ে আসবো একদিন এই বাসায়, দেখিস তোকে তোর রুম থেকে বের করে ওকে রাখবো। জিমিন তোমার কথা সত্যি হবে ভাই হবে। এবার অন্যদিকে পরের দিন ক্লাসরুমের মধ্যে কিশোর গ্যাংদের সাথে আমাদের শুভবুন্দা। কি রে ইফতার খুলুক কয়টার সময়, আমার লেগে একটা আলুর চপ বেশি রাখবি বুঝছস। জাস্ট লুকিং লাইক আ ওয়াও, তোমার জন্য আলুর চপ আর আমার জন্য বেগুনের চপ, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। বুন্দিয়াও রাখবো, তুই কি লেজা থাকবে ছোট মানুষ। হরে কৃষ্ণ, আমি তো রোজা আছি এর জন্য তো। কিরে আমি তো ওগুলোকে ইফতার করবো মানে? দাদা সত্যি মানে জাস্ট লুকিং লাইক এ ডিসগাস্টিং। তুমি রোজা আছো আমি নাই? ডিজে হানির কসম, তোরা ইফতার খাওয়ার জন্য এগুলো বলতাছিস তাই না? হ্যাঁ ইফতার খাবি খা, তো ঢং করার কি দরকার, খাইলেই বললেই হয়। আহা তোরা একটু বেশি কথা কস। তোরা কি জানো ইফতার খোলার দোয়াটা জানো? হরে কৃষ্ণ। ইফতার খোলার দোয়াটা অ্যাটলিস্ট হরে কৃষ্ণ না, সুখ মানে তোমার ভাই বাসায় যদি জানে, আমি মানে ইয়ো কি বলবো, ইয়ো আমি রোজা নাই কিন্তু ইফতার খাই, এটা একটা সোয়াব ঠিক আছে, কিন্তু ওরা যে রোজা না থেকে ইফতার খাইতে চায় এটা তো সোয়াব না তাই না? সেটাই ডিজে হানির কসম, এই স্কুলে যে কত কিছু দেখতে হবে। আজকে রোজাটা আমার অনেক ধরছে রে, ভুলে পানি খেয়ে ফেলাইছি। জাস্ট লুকিং লাইক আ ওয়াও। পানি আবার মানুষ ভুলে কেমনে খায় আমি বুঝি না। সেটাই। আচ্ছা শোন, ইফতার খোলার সময় আমারে বলবি হরে কৃষ্ণ, আমি দোয়া দুরুদ পড়বো, আর আমি তো খালি চিকেন ফ্রাই খাইছি বুঝছস। ও চিকেন ফ্রাই খেয়ে রোজা? বেটা সরি ভাইয়া পরে। হ্যাঁ চিকেন ফ্রাই খেয়ে রোজা, তার উপরেও ভেজিটেরিয়ান। চিকেন ফ্রাই খেয়েছে মানে এই সুখ যেদিন ধরা খাবে না খুব বড় বাস খাবে। অন্যদিকে আমাদের জিমিন বাথরুম থেকে বের হয়ে, মানে আজকে স্কুলে আসছে ভয়ে ভয়ে, বাথরুম থেকে বের হয়ে তার চোখের সামনে পড়ে গেছে সুগা। জিমিন পালাবে, ওই সময় সুগা তাকে আটকাইলো। জিমিন এদিকে আয়। আরে এদিকে আয় না রে বাবা, পালাইতেছিস কোথায়? তোর সাথে আমার কিছু কথা আছে। কথা আমার মানে যত সব কিছু আমি চোখে চোখ মিলাইতে পারতেছি না। ও এত বাটুইল্লা আমার সমান, তাও আমি চোখে চোখ মিলাইতে পারতেছি না। সুখা পিছনে কি কি কথা? আমি যে আমার পেট ব্যথা করতেছে, আমি যাই যাতে আমার বন্ধ যাচ্ছে। আমার পিছনে ওয়াল আর তোর পিছনে ওয়াল, আমার হাতের ডান পাশে রাস্তা, তোর যাইতে হলে আমাকে পার করে যাইতে হবে। আমি বলছি আমার তোর সাথে কথা আছে, এরকম করতেছিস কেন? এদিকে তাকা। কথা আছে? আচ্ছা আমি বলি, তুই বলার আগে আমি বলি। আমি না ওই যে সিমটা দিয়ে যে ফোন দিয়েছিলাম না, ওটা আমার প্ল্যান ছিল না, ওটা তের প্ল্যান ছিল। তে বলছে আমাকে ফোন দিতে। কি? কে বলছে? তে ফোন দিতে বলছে? কেন জানি না, ক্লিয়ারলি বল। মানে ওই সিমটাও তের, ফোনটাও তের, তে আমাকে বলে ফোন দিয়ে প্র্যাঙ্ক করতে। তোর সাথে বিশ্বাস কর আমি নিচে থেকে করি না, আমি কি এরকম মেয়ে বল সুগা? তে আমার সাথে কেন এগুলো করতে বলবে, আর তোকেই বা কেন বলবে? কেন বললো জানোস তুই? আমি জানি না সুগা, আমি এগুলো করি নাই, বিশ্বাস করতে। আমি কি এরকম, আমার এত ইন্টারেস্ট কেন থাকবে বল তোর সম্পর্কে জানার জন্য? কিন্তু তোর কথাবার্তায় তো আমি এরকম কিছু বুঝি নাই। তোর কথাবার্তায় তো মনে হয়েছে যে আমার প্রতি তোর অনেক বেশি ইন্টারেস্ট। সত্যি করে বল তো, তুই যা বলতেছিস সত্যি? হ্যাঁ ইন্টারেস্ট আছে না মানে, হ্যাঁ। কি বলতেছিস হ্যাঁ না? আচ্ছা শোন, তে কেন এরকম করবে বল? তে তো আমার দুশমন না তাই না? তুই কথা বলছিলি তাই না? কথা তো আমি বলছি, প্ল্যানও তো আমারই ছিল, কিন্তু আমি এখন আমার বান্ধবীকে ফাঁসাবো। কথা আমি বলছি বাট বলতে বলছে তে, বুঝছস? মানে তে তে তো আমাকে আচ্ছা তার মানে কি তুই আমাকে লাইক করিস না? আমি লাইক করি না মানে আমি ওইটা আমাদের সুগা এভাবে ঠান দিয়ে দিল জিমিনকে। আমি জানি তুই আমারে লাইক করস। না আমি লাইক করি না। আল্লাহ আমাকে ছাড়, আমি কি আলাম? জিমিন এক দৌড়ে সেকেন্ডের মধ্যে 12 কিলোমিটার দৌড়, এক দৌড়ে ওখান থেকে চলে গেছে, স্লিপ কেটে পড়ে গেছে, জানোই ওখানে পড়ে। এবার অন্যদিকে ক্লাস শুরু হয়েছে, সামনাসামনি বসছে সুগা আর জাঙ্কু। মনে মনে কি ভাবতেছে ওরা দেখো। জাস্ট ফাইনাল পরীক্ষাটা শেষ হোক। সুগা তুই আমাদের জীবনের সব থেকে বড় শত্রু,
পরীক্ষা শেষ হলে তোরে আমি এমন পিটানি পিটাবো তুই বিছানা থেকে উঠতে পারবি না, জাস্ট দেখিস। আর অন্যদিকে সুগা মনে মনে কি ভাবতেছে দেখো। জাঙ্কুক, আমি তো তোর মতো বিশৃঙ্খলা করব না, তোকে আমি শৃঙ্খলের মধ্যে এমন ভাবে ভাঙবো যে উঠে দাঁড়াইতে পারবি না। কি হবে ভাই, আসলে বুঝতেছি না এই সুগা জাঙ্কুকের কি হবে, ইয়নমিনের কি হবে, তেইকুকের কি হবে গাইস। হ্যাঁ বলছো যে তেইকুকের মানে মুভমেন্ট বেশি দিতে, এইজন্য আজকে পুরো তেইকুক ইয়নমিন দিয়ে ভরাই দিছি। আর আমাদের কিশোর জ্ঞানকে তো বাদ দেওয়া যায় না কোনোভাবেই। আর সুখ তো তোমাদের কলিজার টুকরা। তো নেক্সট এপিসোড পেতে হলে আমাদের ভিডিওতে নিম্নপক্ষে 6000 লাইক হতে হবে।